ওয়েলকাম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা দেখব কিভাবে আমরা ফরেক্স ট্রেডিং করার জন্য investing.com এ একটি নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। ফার্স্ট অফ অল investing.com এই ওয়েবসাইটে আসতে হবে। প্রথমে বলে রাখি যারা জানেন না investing.com কি। তো investing.com হচ্ছে একটি ফরেক্স ট্রেডিং করার জন্য একটি সহায়ক প্ল্যাটফর্ম। এটি থেকে আপনারা ফরেক্স মার্কেটে ট্রেডিং যারা করেন তারা অনেক তথ্য পাবেন, যেই তথ্যের ভিত্তিতে আপনারা আপনাদের ফরেক্স ট্রেডিং করার জন্য ভালো রেজাল্ট করতে পারবেন। অর্থাৎ এটি একবার নিউজ পোর্টালের মতো কাজ করে, যেখানে শুধুমাত্র ফরেক্স রিলেটেড বিষয়বস্তু নিয়েই কিন্তু বেশিরভাগ আলোচনা হয়। অর্থাৎ আপনারা অনেক নিউজ পেপার পাবেন, ইন্টারন্যাশনাল বলেন আর দেশীয় ওয়েবসাইট বলেন, যেখানে ন্যাশনাল বিভিন্ন অ্যাফেয়ার্স সম্পর্কে আপনারা নিউজ পাবেন। আর ফরেক্স মার্কেটিং করার জন্য একবারে ডেডিকেটেডলি investing.com আপনাদেরকে নিউজ দিবে। অর্থাৎ প্রতিনিয়ত রিয়েল টাইম যেই নিউজগুলো আপনাদের দেশে বিদেশে ইন্টারন্যাশনালি ন্যাশনালি যেই ইম্প্যাক্টগুলো ফেলে, অর্থাৎ যেই খবরগুলো দৈনন্দিন প্রকাশিত হয় লেটেস্ট নিউজ ফরেক্স রিলেটেড, সেগুলো কিন্তু আপনারা investing.com ওয়েবসাইটে এসে পাবেন। তো এখানে বিশাল বড় একটি তথ্য ভাণ্ডার বলা যায় ফরেক্স মার্কেটারদের জন্য। এখানে অনেক তথ্য কিন্তু আপনাদের হেল্প করবে ফরেক্স মার্কেটিং থেকে প্রফিট করার জন্য। তো এই ওয়েবসাইটটি ব্যবহার করার কারণে আপনারা কিন্তু অনেক বেনিফিট পাবেন। তো এখানকার অনেক হেল্পফুলনেস আপনাদেরকে ফরেক্স মার্কেটিংয়ে কিন্তু লস থেকে বাঁচাবে এবং প্রফিট গেইন করতে কিন্তু হিউজ হেল্প করবে। প্রথমে আমি এটা বলে রাখার কারণ হচ্ছে এটার প্রয়োজনীয়তা যদি না জানেন তাহলে আপনারা এখানে অ্যাকাউন্ট করবেন কেন, এই জন্য। তার বেশি বকবক করবো না, আমার ডিসক্রিপশন দেওয়া হয়ে গেছে, এখন আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো এর জন্য প্রথমে আপনাদেরকে এখানে দেখবেন ফ্রি সাইন আপ, যদি নিউ অ্যাকাউন্ট করেন ফ্রি সাইন আপ, যদি অ্যাকাউন্ট থাকে সাইন ইন। তো আমরা ফ্রি সাইন আপ করবো। এখানে আসার পর আপনি কতগুলো অপশন পাবেন, গুগলের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে অথবা অ্যাপেলের মাধ্যমে আপনি সাইন আপ করতে পারবেন। আপনার যেটা সুবিধা সেটা করতে পারেন। আমি সাইন আপ উইথ ইমেইলের মাধ্যমে করব। এখানে ক্লিক করলাম। এখানে আমার ফার্স্ট নেম লাস্ট নেম এবং আমার ইমেল দিব। তো আমার ইমেল এবং ফার্স্ট নেম লাস্ট নেম আমি বসিয়ে দিয়ে দেন আমি আবার ব্যাক করতেছি। বন্ধুরা, আমি আমার অ্যাকাউন্ট ডিটেলসগুলো এখানে বসিয়ে দিয়েছি। এখন আমি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম। কিছুক্ষণের মধ্যে আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট কমপ্লিট হবে এবং আমরা তারপরে আমাদের মেইল ভেরিফিকেশন করব। তো একটু নেটের ইস্যুর জন্য হয়তো বা ওয়েবসাইটের ইস্যুর জন্য কোনো একটা কারণ হবে যে একটু লেট হচ্ছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তাড়াতাড়ি হয়ে যায়। তো আমরা আমাদের ইমেলের কোডটা বসিয়ে দিব, অর্থাৎ মেইল ভেরিফিকেশনটা করে নেব। আমি একটু টিউটোরিয়ালটা পুশ করে রাখতেছি। আচ্ছা থাক, টিউটোরিয়ালটা চলুক, তো কোনো পার্সোনাল ইনফরমেশন নাই। তো আমি জাস্ট এখানে মেইলটা থেকে আমার investing.com থেকে যেই কোডটা দিয়েছে সেই কোডটা বের করব। এই কোডটা আমি এখানে কপি করে নেব। কপি করে এখানে investing.com এর ভেরিফিকেশন পেজের এখানে আমি বসিয়ে দেব, দিয়ে আমি ভেরিফাই কোড এখানে দিয়ে দেওয়ার সাথে সাথে আমার অ্যাকাউন্টে লগ ইন হয়ে যাবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করা খুবই সিম্পল, কোনো ঝামেলা নেই। আচ্ছা, আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, আমি অলরেডি লগ ইন করা অবস্থায় রয়েছি। তো আজকের টিউটোরিয়ালটি মূলত এই বিষয়ে ছিল যে কীভাবে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। আর মূলত এটা আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে কিছু বেনিফিট পাওয়ার জন্য আপনারা এখানে কিছু অপশন পেয়ে যাবেন। আমি এটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। টিউটোরিয়ালটা লং হচ্ছে হোক, এক টিউটোরিয়ালে আমি মোটামুটি এই অ্যাকাউন্টটা ব্যবহার উপযোগী আমি করে দেওয়ার চেষ্টা করব। তো দেখেন, এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড বা এটা হোম পেজ investing.com-এ। আপনি যদি স্ক্রল করে নিচে নামতে থাকেন আপনি কিন্তু ফরেক্স রিলেটেড নিউজগুলো পাবেন। বেশিরভাগগুলোই কিন্তু ফরেক্স রিলেটেড বা ক্রিপ্টো কারেন্সি যেই ওঠানামা এই বিষয়গুলো পাবেন। হ্যাঁ, বাকি নিউজগুলো খুবই কম, না বললেই নয়। না, এগুলা খুব কম। এই যেমন ইলেকট্রিক ভেহিকেল, এগুলো কিন্তু আমাদের ফরেক্স রিলেটেড বাইরের সাবজেক্ট, এগুলো খুব কম পাবেন। তো অল্প স্বল্প পাবেন ওগুলো, ওটা কোনো ব্যাপার না। আপনারা এখান থেকে নিউজ প্রতিদিন আপডেট নিউজ পাবেন।
এখান থেকে আপনারা উপর থেকে দেখতে পারবেন বিভিন্ন অপশন রয়েছে। এই অপশনগুলো থেকে আপনারা কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। তো এত অপশন লাগে না। সচরাচর আপনাদের যে বিষয়গুলো লাগে সেগুলো হচ্ছে হোম পেজে আসবেন। এখানে কিছু ডলার কারেন্সির দাম ওঠানামা করতেছে, এই চার্টগুলো দেখবেন। প্রতিনিয়ত এই চার্টের কিন্তু পরিবর্তন হয়। হ্যাঁ? তো আপনি এখান থেকে নিচে আরো আসলে যে মার্কেটের এখানে আপনি ইনডাইস মার্কেট দেখবেন, স্টক মার্কেট গুলো দেখবেন, কমোডিটিস, কারেন্সিস। আমাদের বেশিরভাগ কারেন্সিসটা লাগে। হ্যাঁ? আমাদের বেশিরভাগ কারেন্সিসটা লাগে। ফরেক্স যেহেতু কারেন্সিস বেসিসে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের কাজ হয়। তো আমরা এখানে ডলার, ইউরো ভার্সেস এগুলা বিষয়গুলো দেখতে পারবো, অর্থাৎ ডলারের দাম কেমন হচ্ছে, বিট প্রাইস কি, আস্ক প্রাইস কি, এগুলা অন্য মানুষের কাছে আলা- অন্য বিষয় লাগতে পারে বা আলাদা বা উটপাটাং বিষয় লাগতে পারে, কিন্তু যারা ফরেক্স নিয়ে কাজ করেন তারা এই বিষয়গুলো নিয়ে পরিচিত। এগুলোর নাম শুনছেন, যেমন বিট প্রাইস কোনটাকে বলে, আস্ক প্রাইস, হাই লো। এইগুলো কিন্তু আমাদের investing.com এর অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য কিন্তু এগুলো আমাদের এই নিউজগুলো কিন্তু আমাদের পাওয়ার জন্য আমরা কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করি। টিউটোরিয়ালটি লেন্দি হয়ে যাচ্ছে, তারপরেও আমি আপনাদেরকে বোঝানোর জন্য, জানি অনেকে বিরক্ত আসতে পারে, তারপরেও যারা ভালো করে বুঝতে চান তাদের জন্য করতেছি। তো এখানে দেখেন আপনাদের মেইন কাজ হচ্ছে মার্কেটে আসবেন, কারেন্সিতে আমাদের ফরেক্স রিলেটেড কথাবার্তা আমরা পাবো। তাই এইটা আমরা প্রতিদিন আমরা একটু চেক করব যে কোনটার প্রাইস কেমন। হ্যাঁ, এই ভিত্তিতে এখানকার হেল্পনেস নিয়ে আমরা কিন্তু ফরেক্সের ট্রেডিং করব। আচ্ছা, এই গেল একটা বিষয়। এরপরে আমরা চলে আসবো এই যে আমাদের প্রোফাইলের এখানে মাই ওয়াচ লিস্ট। এখানে গেলে আপনি যে বিষয়গুলোকে ক্লিক করতে দেখছেন সেগুলো এক প্রকার হিস্ট্রি আকারে থাকবে। যেমন আমি ক্লিক করলাম, তো এখানে দেখবেন আমরা যে বিষয়গুলো দেখবো মানে ওয়াচ করবো সেগুলো কিন্তু এখানে আসবে। যেহেতু আমি বেশি কিছু এখনো দেখিনি, সো এখানে মোটামুটি একটু ফ্রেশ থাকবে, ক্লিন থাকবে। তো আমি যখন এই investing.com সাইটটা ইউজ করব তখন কিন্তু এখানে অনেক হিস্টোরি জমা হবে। অর্থাৎ আমরা মূল্যবান বিষয়গুলো যেগুলো দেখছি সেগুলো কিন্তু এখানে শুধুমাত্র পাবো। আচ্ছা, এটা গেল একটা বিষয়। তারপরে আরেকটা দেখি, অ্যালার্ট সেন্টারে আপনি কিছু অ্যালার্ট দিয়ে রাখতে পারেন, অথবা আপনি এখানে অনেক অ্যালার্ট পাবেন। যেমন ধরেন আপনি চাইলে কাস্টমাইজ করে রাখতে পারবেন কিছু অ্যালার্ট। হ্যাঁ, ইউরো ইউএসডির ব্যাপারে আপনি যদি কোনো কিছু অ্যালার্ট চান তাহলে আপনি ওয়েবসাইটের মাধ্যমে অ্যালার্ট পাবেন। এই সেটিংগুলো এখানে আপনারা করতে পারবেন। হ্যাঁ, যেমন ধরেন এখানে আমি সার্চ যদি দিই একটা কারেন্সি, ধরেন ইউরো দিলাম, এই যে ধরেন ইউরো ইউএসডি। এখানে আপনি কীরকম অ্যালার্ট চান, অর্থাৎ মুভস যদি অ্যাবভ উপরের দিকে যায়, কত কত পার্সেন্টেজে, এত মনে করেন এত মানে পিপস এর উপরে যদি যায় তখন আপনি ওয়েবসাইটের মাধ্যমে পপ আপ অ্যালার্ট দিবে, অথবা মোবাইল অ্যাপ ইনস্টল করে পারবেন, investing.com এর মোবাইল অ্যাপ ব্যবহার করতে পারবেন, অথবা ইমেলের মাধ্যমে আপনি অ্যালার্ট পাবেন। এই সেটিংগুলো কিন্তু এই যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখনই কিন্তু পাবেন। অনেকে বলেন যে অ্যাকাউন্ট ক্রিয়েট করার কি দরকার? অ্যাকাউন্টের বাইরে থেকে তো দেখা যায়। হ্যাঁ, দেখা যায়, কিন্তু আরও কিছু ফ্যাসিলিটি রয়েছে যেগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট না করলে পাওয়া যায় না। এই ফ্যাসিলিটি কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট, যার কারণে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা। তো এখানে দেখেন অ্যালার্ট ফিড আপনি দেখতে পাচ্ছেন, সেভড আইটেম। এগুলো কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট না করলে এইগুলো পাবেন না। আপনি অনেক কিছু এখানে মডিফাই করতে পারবেন। মাই সেন্টিমেন্ট এর এখানে আসলে আপনি এখানে আপনার সেন্টিমেন্টগুলো স্ট্যাটিস্টিক্স আকারে দেখতে পারবেন। হ্যাঁ? মোট কথা, আপনাকে নিজে, যারা ফরেক্স মার্কেটিং করে তারা এগুলা বিষয় নিয়ে অল্প হলেও পরিচিত। আপনাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে একটু গোটা মনে করেন আধা ঘন্টা একটু সময় দিতে হবে এই ওয়েবসাইটটিকে একটু নার্চার করার জন্য, একটু স্টাডি করার জন্য। বাস, দেন আপনি ফরেক্স মার্কেটিং করবেন, প্লাস এই ওয়েবসাইটের মাধ্যমে হেল্প নেবেন। আমি যদি এখন আধা ঘন্টা ধরে নার্চার করি এই ওয়েবসাইটটিতে, তাহলে কিন্তু টিউটোরিয়াল অনেক লেন্দি হবে। আমি জাস্ট আপনাদেরকে একটু দিক নির্দেশনা দিলাম আর কি। অলরেডি এখানে 9 মিনিট হয়ে গেছে। আমি আর বাড়তি কথা বলতে চাচ্ছি না। আপনারা যদি এর বাইরে কিছু জানতে চান কমেন্ট করবেন। আশা করি আপনারা এরপর থেকে নিজেরাই, যারা ফরেক্স মার্কেটিং করেন তারা investing.com-টা নিজেরাই একটু চালাইতে পারবেন। একটু সময় নিবেন, আধা ঘন্টা থেকে সর্বোচ্চ 1 ঘন্টা। দেন আপনি এখানে বেসিক ভিত্তি আপনার মজবুত হয়ে গেলে দেন আপনি কাজ করার পাশাপাশি এই investing.com থেকে ইনফরমেশন কালেক্ট করবেন। আশা করি বুঝতে পারছেন। আজকের টিউটোরিয়ালটি এ পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, এবং আপনাদের যদি এরকম টেকনিক্যাল টিউটোরিয়াল দরকার হয় আমাদের চ্যানেলটির সাথেই থাকবেন। আমাদের ফেসবুক পেজেও আমরা কিন্তু রেগুলার কন্টেন্ট দিই, সেখানেও থাকবেন। তো বন্ধুরা, ধন্যবাদ।